মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় ঠিক করতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের বিষয় জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কি কি বিষয় আলোচনা হয়েছে এবং কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। অতসী, আজকে এই সচিবালয়ের মন্ত্রিপরিষদের যে কার্যালয় রয়েছে প্রধানমন্ত্রী, সেখানে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল থেকে কিন্তু বেশ কিছু সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে এবং ইতিমধ্যেই এই জ্বালানি সরবরাহ নিয়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায় একটি বৈঠক কিন্তু ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে এবং বৈঠক শেষে কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বের হয়ে গেছেন এবং আমরা সংবাদকর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি কোনো সিদ্ধান্ত হলো কিনা, কিন্তু তিনি কিন্তু বৈঠকে যে আলোচনার বিষয় কিংবা কোনো সিদ্ধান্ত কিন্তু তিনি জানাননি। তবে এর আগে বৈঠকের আগে তিনি রাজধানীর একটি তেলের পাম্পে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং সেখানে অপেক্ষমান যারা গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলেছিলেন এবং তিনি সেখানে যেটি জানিয়েছেন যে গ্রাহকরা যেন অতিরিক্ত প্রয়োজনের বেশি অতিরিক্ত তেল মজুত না করেন এবং অযথা এ নিয়ে আতঙ্ক না ছড়ায়, সেই আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। এবং প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। তিনি সেখানে গ্রাহকদের উদ্দেশ্যে বলেছেন যে তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং কিছু কিছু পেট্রোল পাম্পের মালিকরা আসলে অসাধু ব্যবসায় জড়িয়ে পড়েছেন, এমন ধরনের অভিযোগও কিন্তু তার কাছ থেকে আমরা পেয়েছি এবং এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবং তেল সরবরাহ নির্বিঘ্ন করার জন্য কিন্তু আজকের এই সকাল 10টার সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সরকারের অভ্যন্তরীণ বেশ কিছু সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবেন বলে জানালেও আসলে বিস্তারিত তারা সেই বিষয়গুলো সাংবাদিকদের কাছে এখন পর্যন্ত প্রকাশ করেননি। এবং আজকে এর পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে বৈঠক করবেন, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীও বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া রেশম শিল্প উন্নয়নের জন্য করণীয় সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হবে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং সংস্কৃতি মন্ত্রী সাথে বৈঠক করবেন। এছাড়াও আজকে অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে কিন্তু জাতীয় ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভার যে কমিটি রয়েছে সেই কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং বিকেল 4:30 নাগাদ কর্মসূচি অনুযায়ী মন্ত্রী পরিষদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এই বৈঠকগুলো শেষে যদি সরকারের পক্ষ থেকে কেউ বিস্তারিত তুলে ধরেন সেই বিষয়গুলো আসলে আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদের জানানোর চেষ্টা করব। তবে আজকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি দাঁড়িয়েছে যে সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কোন গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা চলছে এবং পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে জানাতে পারবো।